নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো আম দিয়ে দারুণ মজাদার একটি আচার। এই আমের সিজনে এই আচারটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। এখানে আমি বেশ কিছুটা আমকে এরকমভাবে করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইরকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লাগবে। তাই আমি এইরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এতে করে খুব সহজেই আর খুব কম সময়ে আমগুলি ছোট ছোট টুকরো হয়ে যাবে। আমি ঠিক এই রকম সরু রেখেছি। এর থেকে খুব বেশি মোটা করে গ্রেড করলে আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না, তাই আমি এইভাবেই গ্রেড করে নিলাম। সমস্ত আমগুলো একইভাবে এইভাবে গ্রেড করে নেব। সব আমগুলি একইভাবে গ্রেড করে নিয়েছি। এবারে এই আমের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এখানে লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি এখানে প্রায় 6 চামচের মতো দিয়েছি। যে জলটা বেরিয়ে যাবে তার সাথে কিছুটা লবণ বেরিয়ে যাবে, আর এই আচারে একটু লবণ বেশি দিলেই আচারটি খেতে বেশি ভালো লাগে। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চামচের সাহায্যে খুব ভালো করে মাখা হবে না, তাই আমি হাতে করেই মাখিয়ে নিলাম। এইভাবে লবণ আর হলুদটা মেখে নিলে আমটা কালো হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। কতটা পরিমাণ জল বেরিয়েছে আম থেকে। আমটা খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছিলাম। আমটা খোসা ছাড়ানোর পর আর ধুলে হবে না। আমি এইরকম পরিষ্কার একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত আমটাই নিয়ে এর এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। এইভাবে আচারটা তৈরি করলে বহুদিন পর্যন্ত ভালো থাকে। আমের যদি জল বেশি পরিমাণে রয়ে যায় তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এখানে আমের বিভিন্ন রকম আচার করব বলে অল্প পরিমাণে করেছি। আপনারা একসাথে বেশি পরিমাণে আচারটি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবারে এই আমগুলিকে সাইডে রেখে দিলাম। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, গোটা মৌরি, কালো জিরে, হাফ চামচের মতো মেথি, গোটা মেথি নিয়েছি আমি এখানে। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচের একটু বেশি নিয়েছি গোটা হলুদ সর্ষে, আর নিয়েছি কিছুটা রাই সর্ষে। এগুলি খুব ঘরোয়া উপকরণ। আমাদের বাড়ির কিচেনে খুব সহজেই এই গোটা মশলাগুলি পাওয়া যায়। এগুলিকে একেবারে হালকা ভেজে নেব। আপনারা যদি না ভাজতে চান তাহলে রোদে দিয়েও এটাকে গুঁড়িয়ে নিতে পারেন। আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। ভাজা হয়ে গেছে। অন্য একটু বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এগুলিকে এবারে গুঁড়িয়ে নেব। এখানে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করিনি। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। এখানে 1 কাপ ভর্তি করে নিয়ে নিলাম সরিষার তেল। যে কড়াইতে ভাজা মশলাটা করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব।
আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে তেল দিতে পারেন, তবে সরষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন আচারের মধ্যে, তাহলে আচারের স্বাদটা খুব ভালো হয়। তেলটাকে পরিমাণে এইরকম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এই আমগুলির মধ্যে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলার অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এই মশলাটা খুব ভালো করে আমের সাথে একসাথে মিশিয়ে নেব। অন্যদিকে যে তেলটা গরম করে রেখেছিলাম সেটিও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 থোবা রসুনের কোয়া। রসুনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কাটিনি, গোটাই রেখেছি, তবে আপনারা চাইলে রসুন ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। রসুন 1 চামচ হিং দিয়ে দিলাম। দেখে বুঝতে পেরেছেন তেলটা আর সেরকম গরম নেই, কারণ রসুনগুলো দেওয়ার পরে কোনো রকম তেলের পরিবর্তন দেখা যাচ্ছে না। এবারে এই তেলের মধ্যে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আচারের কালারটা খুব সুন্দর আসে। তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। বাকি যে গুঁড়ো মশলাটা ছিল এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা গোটা কালো জিরে। কালো জিরে দিলে আচারের স্বাদ একটু বেশি বেড়েই যায়। দিয়ে দিলাম কিছুটা গোটা শুকনো লঙ্কাকে টুকরো করে রেখেছিলাম, এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। সমস্ত তেলের মিশ্রণটা এই আমের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি আরও 2 থেকে 3 চামচ লবণ অ্যাড করেছি, যেটা দেখানো হয়নি, কারণ আগে যতটা পরিমাণ লবণ অ্যাড করেছিলাম সেটা আমের জলের সাথে বেশিরভাগ পরিমাণ বেরিয়ে গেছে, তাই এই সময় অবশ্যই লবণটা অ্যাড করবেন। লবণটা একটু বেশি হলে তবে আচারটা বেশি দিন ভালো থাকবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে হাফ কাপের মতো ভিনেগার এই আমের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভিনেগারটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচারটা তৈরি হয়ে গেছে। আচারটার স্বাদ পেতে হলে সাথে সাথে খেলে সেই রকম স্বাদ পাওয়া যাবে না। 2 থেকে 3 দিন পর আমগুলো নরম হয়ে যাবে, আচারটা খেতেও খুব ভালো লাগবে। দেখতেই বন্ধুরা এতটা সুন্দর হয়েছে যে সাথে সাথেই খেতে মন চাইছে। এইভাবেও কাঁচের বয়ামে সাথে সাথে ভরে রাখা যায়, তা না হলে এই রকম একটি খোলা পাত্রে 2 থেকে 3 দিন রোদ দিয়েও কাঁচের জারে সংরক্ষণ করা যেতে পারে। একদিন পর দেখুন বন্ধুরা আমটা মজে গিয়ে কতটা পরিমাণ নরম হয়ে গিয়েছে। আমি এইভাবে একটি কাঁচের বয়ামে ভরে এটিকে সংরক্ষণ করব। কাঁচের বয়ামে ভরে এইভাবে সংরক্ষণ করব। বাকিটাও একটি কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।